মুসলিম শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত 2532 নম্বর হাদিস। তিনি বর্ণনা করেন যে জাহেলি যুগে লোকেরা মুহররম মাসকে আশুরার দিনকে সম্মান করতেন। এই দিনকেই তারা রোজাও রাখতেন এবং জাহেলি যুগে এই মুহররম মাসটাকে তারা অনেক সম্মান করতেন। এই মাসেই যুদ্ধ বিগ্রহ মারামারি করা তাদের কাছে হারাম ছিল, তারা হারাম মনে করতেন, খারাপ মনে করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে মাহে রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার আগ পর্যন্ত রাসূল নিজেই এই মুহররম মাসের আশুরার দিন 10 তারিখ রোজা রাখতেন, আর এটাকে উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ ছিল। সে সময় রমজান মাসে রোজা ফরজ হয় না। রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মুহররমের 10 তারিখ রোজাটা ফরজ ছিল। যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আয়াতে কারিমা নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতে কারিমা নাযিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, ইন্না আশুরা ইয়াওমান মিন আইয়ামিল্লাহি ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। মাহে রমজান মাসে রোজা ফরজ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখতে চায় সে রাখতে পারে, আর যে না রাখতে চায় না রাখতে পারে, তার ইখতিয়ার। অর্থাৎ আশুরার দিন রোজা রাখা এখন থেকে ফরজ আর নয়। মাহে রমজান মাসে রোজা ফরজ। এখন থেকে প্রতি বছর এই আশুরার দিনে রোজা রাখা তোমাদের ইচ্ছা, যে রাখে রাখতে পারে, যে না রাখে না রাখতে পারে। তবে তিনি কয়েকটা ফজিলাতের কথা বর্ণনা করলেন যে আশুরার দিনে রোজাটা কি রাখলে কি হবে। অন্য হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বা'দা শাহরু রমাদান শাহরুল মুহররম। তিনি বললেন, রমজান মাসের রোজা শ্রেষ্ঠ। রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো শাহরুল মুহররম, মুহররম মাসের রোজা, আশুরার দিনের রোজা। একথা কেন বললেন? যেহেতু বিগত বছর এই আশুরার দিনের রোজাটা ফরজ ছিল, এখন অন্য একটা রোজা ফরজ হয়ে গেছে, আর এই রোজাটা মুস্তাহাবের পর্যায়ে চলে আসছে। তারপরও এই রোজাটা যেহেতু এতদিন রাখা হয়েছে, এজন্য এই রোজার ফজিলত বর্ণনা করলেন। যদি কোনো ব্যক্তি এই আশুরার দিনের রোজা রাখে, এই আশুরার দিনের রোজাটা হলো রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজার ভিতরে, উত্তম রোজার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ এবং উত্তম রোজা হলো আশুরার দিনের রোজা, মুহররম মাসের রোজা। অন্য হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সালাতা ক্বাবলা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি আশুরার দিন রোজা রাখে, মুহররমের 10 তারিখে রোজা রাখে, আমি আশাবাদী আল্লাহ তাআলা তার সামনে পিছনের 1 বছরের গুনাহগুলোকে মাফ করবেন। কবলাহু, তার পিছনে যেটা চলে গেছে, কবলাহু আগে যে জিন্দেগি চলে গেছে, এই জিন্দেগির 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য
আশুরার রোজার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলে এটা ফরজ নয়, আর কেউ ফরজ হয়ে রাখবে না। তবে যদি কোনো ব্যক্তি আশুরার দিনে রোজাটা রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ। আরো বললেন যে এই আশুরার রোজাটা হলো আগামী পিছনের 1 বছরের গুনাহ মাফ, এবং রমজান মাসের রোজার পরে শ্রেষ্ঠ রোজার ভিতরে এই শ্রেষ্ঠ রোজা হলো আশুরা, যাতে করে উম্মতেরা সাহাবীরা এই রোজাটা রাখার জন্য উৎসাহ পায়, আগ্রহ জন্মায় যে না এই রোজাটা ছেড়ে দেওয়া যাবে না। এই রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রোজার গুরুত্ব বোঝানোর জন্য, কতটুকু গুরুত্ব রাখে এই গুরুত্বটা বোঝানোর জন্যই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রোজাটা রাখলে তার পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে। রমজান মাসে রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো এই শাহরুর রমাদান, এই শাহরুল মুহররম মাসের রোজা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যতদিন ছিলেন এভাবে চলছে। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে দেখে যে ইহুদিরা তারা এই মুহররমের 10 তারিখে রোজাটা রাখে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে প্রশ্ন করলেন যে তোমরা কেন আশুরার দিন রোজা রাখো, কারণটা কি? কয় আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম তিনি শুকরিয়া আদায় করার জন্য এই রোজাটা রাখতেন। মুহররমের এই 10 তারিখে শুকরিয়া আদায় করার জন্য এই রোজাটা রাখছেন। এই জন্য আমরা মূলত সেই আমাদের নবীর অনুসরণ করে এই রোজাটা আমরা রাখি। শুকরিয়া কি? হযরতে মূসা আলাইহিস সালাম তার চিরশত্রু, চির দুশমন, আল্লাহর খোদাদ্রোহী কাফের ফিরাউন তার অত্যাচার থেকে, তার জুলুম থেকে যখন মূসা আলাইহিস সালাম তার কওম অতিষ্ঠ হয়ে গেলেন, আল্লাহর হুকুমে এলাকা ছেড়ে যখন নীল দরিয়া পার হবেন, নীল দরিয়ার কাছে যে দেখে হতাশ হয়ে গেলেন। নীল দরিয়ার পানি খুব গর্জন মারতেছে, স্রোতটা খুব বেশি। এই মুহূর্তে যদি পানির ভিতরে কেউ নামে তাহলে তারা আর কেউ বাঁচতে পারবে না। এই চিন্তা করে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা তুমি পানির পরে আঘাত করো। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ وَإِذْ فَرَقْنَا আমি আল্লাহ তাআলা ফারাক করে দিলাম, পৃথক করে দিলাম, পানিকে দুই দিকে পৃথক করে দিলাম। বিকুমুল বাহরা সমুদ্রের পানিকে আমি আল্লাহ তাআলা দুই দিকে করে দিলাম, ফারাক করে দুই দিকে সরিয়ে দিলাম। ফাআনজাইনাকুম আর আমি আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিলাম, পরিত্রাণ দিলাম, নিরাপত্তা দান করলাম। ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ফিরআউনের অত্যাচার থেকে, ফিরআউনের নিপীড় থেকে, ফিরআউনের জুলুম থেকে, ফিরআউনের খোদাদ্রোহী থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নাজাত দান করলাম। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ এবং وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ তারা ছিল সীমা লঙ্ঘনকারী, জুলুম, জালেম। এই জালেমের জুলুম থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করলাম। ওই যে মূসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে, অত্যাচার থেকে, জুলুম থেকে নিরাপদ হওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য এই দিনকে রোজা রাখতেন। আর এই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। আমরা সেই মূসা আলাইহিস সালামের অনুসরণ করে আমরা এই দিনটাকে রোজা রাখি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিস সালাম থেকে আমি তোমাদের কাছে বেশি হকদার। অতএব রাসূল রোজা রাখলেন। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানেরা তো এই দিনকে রোজা রাখে, তবে আমরাও যদি রোজা রাখি তাদের রোজার সঙ্গে আমাদের রোজার সাদৃশ্য হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 2টা রোজা রাখবো।
9 তারিখ 10 তারিখ, 10 তারিখ 11 তারিখ, দুইটা রোজা রাখা। একটা রোজা রাখা জায়েজ না। রোজা রাখলে কয়টা রোজা রাখবে? দুইটা রোজা রাখবে। একটা রোজা রাখা জায়েজ নয়। কেউ যদি রোজা রাখতে চায় তাহলে 10 তারিখ 11 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ, দুইটা রোজা রাখবে। একটা রোজা রাখা জায়েজ নয়। এজন্যই আসুন আমরা এই দিনটাকে সম্মান করি, এই দিনটার মর্যাদা রক্ষা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এই দিনের রোজার গুরুত্ব এই জন্য বলেছেন যাতে করে উম্মতের কাছে এই দিনের মর্যাদা থাকে, এই দিনের গুরুত্ব তাদের কাছে থাকে। এজন্যই মূলত আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসে রোজার পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। আর মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখলে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আমি আশা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুহররমের আশুরার দিনে রোজা রাখার তৌফিক দান করেন।